মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে ভাড়া করে নিয়ে যায়, আমার মা বাবা মারা গেছে এখানে বসে কোরআন তেলাওয়াত করেন, আমার মা বাবার জন্য দোয়া করেন, আমরা ভাড়াটিয়া হইয়া তারপর মা বাবার জন্য দোয়া করতে যাই, ঠিক না? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন রব্বির রহমুকুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মা বাবার জন্য দোয়া করো। আর আমরা কি করলাম? এমন কুলাঙ্গার সন্তান হয়ে গেলাম, মা বাবা মারা যায় তখন আমরা ভাড়া করে নিয়ে লোক নিয়ে তারপর আমার মা বাবাকে বিদায় দিচ্ছি। এখানে 2 নাম্বার বাটপাড়ি সিটাই ছাড়া আর কিছু না, ঠিক না? এই পূর্বের মসজিদে আমার এই চাকরি গেছে শুধু এই জন্য, চাকরি ছাড়ছি এই জন্য, কোরআন খতম নিয়ে চাকরি ছাড়া হয়েছে। নাস্তিক মুরতাদ মার্কা কিছু লোক আছে যারা, কথা আছে না, সিং ভাঙ্গা বাছুর হয়, একটা কথা আছে না, সারা জীবন আকাম কুকাম করেছে, এখন মরার সময় হয়েছে, দাড়ি রাখছে, বড় লেবাস পরছে, এখন সে একজন বড় বুজুর্গ হয়ে যায়, আছে না লোক? এই সমস্ত লোক হয়েছে ভাইরাস। এই সমস্ত কি ভাইরাস? এই ভাইরাসের কারণে ভাইরাল ওয়ালা লোকদেরকে কোনো স্থান পাওয়া যায় না, ঠিক না? আল্লাহ তাআলা বলেছে সন্তানের জন্য, সন্তানকে বলছে বাবা মার জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। আর আমরা কি করি? ভাড়া করে ইমাম সাহেব নিয়ে যাই, মাদ্রাসা থেকে ইমাম হুজুর নিয়ে যাই, তারপর মা বাবার জন্য দোয়া করাই। যখন জানাজা নামাজে দোয়া করি মা বাবার জন্য, তখন কিছু পারি না, তখন 2 নাম্বারই করি। মা বাবাকে বিদায় দিচ্ছি শেষ সময়, তখন মা বাবার জন্য একটু দোয়া করতে পারি না। আমরা কি কুলাঙ্গার সন্তান না? শেষ সময় মা বাবার জন্য একটু দোয়া করা দরকার। নিয়ম হয়েছে, উত্তম হয়েছে, মা বাবার জানাজা পড়াইবে ছেলে। ছেলে মারা গেলে বাবা মানে জানাজা দোয়া পড়বে। আমরা কিছু পারি না, আর যারা কথা বলে তাদের পিছনে ষড়যন্ত্র করে শুরু করে দেয়, ঠিক না ভাই? কথা বলে না? সিবগতাল্লাহ, আমরা আল্লাহ তাআলার রংকে গ্রহণ করলাম, আল্লাহ তাআলার রংকে গ্রহণ করলাম। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙের চাইতে উত্তম কোন রং আছে? আছে? ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার ইবাদত করব। কার? আল্লাহ তাআলা। এখন রং বলতে কি বুঝাইছে? দিন। রং বলতে কি বুঝাইছে? দিন। রং বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার শরীয়ত, আল্লাহ তাআলার হুকুমকে বোঝানো হয়েছে। আমরা আল্লাহ তাআলার হুকুমরে আমরা ধরলাম, কি করে? আঁকড়ে ধরবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে আমরা শক্ত করে ধরবো। এইটা দ্বারা বুঝাইছে রং, একটা শব্দ বুঝাইছে রং। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। قل হে নবী বলে দিন, এদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে কি ঝগড়া করতেছো? আল্লাহর ব্যাপারে তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছো? অহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, অথচ তিনি তোমাদের রব আমাদের রব, তিনি তোমাদের রব আমাদের রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমরা যে ইবাদত করো তোমাদের জন্য, আমরা যে ইবাদত করি আমাদের জন্য। তোমরা যে ইবাদত করো তোমাদের জন্য, আমি যে ইবাদত করি আমার জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের সাথে আমরা রবকে মেনে নিলাম। ইখলাসের সাথে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হযরত কি নাম? এখন আরো একজন বাড়ছে, পরে পাইবেন। আগে ছিল 2 জন, এখন আরো একজন বাড়ছে, পরে পাইবেন যখন শুনবেন তখন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে আসলিম, আত্মসমর্পণ করো। আব্বাজান জিজ্ঞাসা করলো না যে আল্লাহ কি আত্মসমর্পণ করব, সাথে সাথে জবাব দিল আসলিম, আত্মসমর্পণ করো। আসলাম তু লিরাব্বিল আলামিন, যেই রব আমাকে হুকুম দিয়েছে তার কাছে আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। তাহলে আমাদের এরকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, রব যেই হুকুম করেছেন কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া মানতে হবে, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা তো বলে থাকি সূরা কাফিরুনের ভিতরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী হে আপনি কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার
ইবাদত করি না। ওয়ালা আনতুম